হ্যালো বন্ধুরা, আমি সাগর আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে স্ত্রী 2 বলিউডের আপকামিং ছবি, সেই ছবিটার নতুন গান আজকি রাত মুক্তি পেয়েছে। সেই গানটা কীরকম কী লাগলো আমার, কথা বলবো সেটা নিয়ে। তো দেখুন, এই গানটা একটা ঝলক দেখানো হয়েছিল টিজারের মধ্যে, কিছু দৃশ্য রাখা হয়েছিল ট্রেলারের মধ্যে। সেই দৃশ্যগুলো দেখে এরকমটা অনুমান করা হয়েছিল, আমরা সকলেই ভেবেছিলাম যে কামারিয়া যে গানটা স্ত্রী ছবির মধ্যে ছিল, যে গানটার মধ্যে নোরা ফাতেহি ছিলেন, সেই গানটার ম্যাজিকটা আরও একবার হয়তো স্ত্রী 2 এর মধ্যে এই সিকুয়ালটার মধ্যে রিক্রিয়েট করবার চেষ্টা করবে মেকাররা। কিন্তু সেই অ্যাটেম্পটাই কিন্তু তারা করেনি। যারা কামারিয়ার মতন কোনো গান এক্সপেক্ট করছিলেন, এই গানটা যখন তারা প্রথমবার শুনবেন, তাদের কোথাও একটা মনে হতে পারে যে একটু হতাশ হলাম, কারণ গানটা সেই লেভেলটা ম্যাচ করতে পারলো না। কিন্তু মেকাররা কিন্তু আসলে কামারিয়ার মতন কোনো কিছু এখানে বানানোর চেষ্টাই করেনি। তারা একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস অডিয়েন্সকে অফার করেছে। হয়তো গানটা অনেকেরই আজকে ভালো লাগবে না, কিন্তু কয়েকদিন বাদে হয়তো রিলসে শুনতে শুনতে গানটা একটু একটু করে দর্শকদের ভালো লেগে যেতে পারে, চান্স আছে। দেখা যাক সেটা হয় কিনা। আজকের দিনে যে কোনো ছবির গানের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে যারা গান তৈরি করছে তারাও এটা মাথায় রাখছে যে কিভাবে রিল হতে পারে, কারণ রিলস হলে সেটা ছবির ব্যবসা বাড়িয়ে দিচ্ছে, কোথাও একটা প্রমোশন করে দিচ্ছে ছবিটা। তো সেই জিনিসটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক এই গানটাকে নিয়ে সেটা হয় কিনা। যদি হয়, ডেফিনেটলি এই ছবিটা বক্স অফিসে একটা বেনিফিট পাবে। তামান্নাকে গানটার মতোই তামান্নার মধ্যেও একটা নেশা রয়েছে, মানে তামান্না খুব ভালো নাচে এবং তাকে দেখতে খুব সুন্দর লাগছে, সেই অর্থে বলছি, আপনারা খারাপ কিছু ভাববেন না। একদম প্রথমবার গানটা শুনলেই যে গানটা দুর্দান্ত কিছু লাগবে তা একেবারেই নয়। গানটা বারবার শুনলে তখন ভালো লাগবে। এই গানটা সোকল যে আইটেম সং, সোকল যে নাচার গান, যে পেসটা, যে এনার্জিটা সেই গানগুলোর মধ্যে থাকে, সেটা কিন্তু এই গানটার মধ্যে নেই। এটা একদম ডিফারেন্ট কাইন্ড অফ আ সং, যে গানটা কিন্তু বারবার আপনি শুনলে এই গানটার মজাটা, এই গানটার মধ্যে যে নেশাটা রয়েছে, যে আবেশটা রয়েছে, সেটা তৈরি হতে একটু সময় লাগে, বারবার শুনতে হবে সেটার জন্য। খুব পলিশড, খুব গর্জাস একটা সেট, পয়সা খরচা করা হয়েছে পরিষ্কার বোঝাই যাচ্ছে। মধুমন্তী বাগচি ভালো গেয়েছেন, সচিন জিগারের একটা দুর্দান্ত কম্পোজিশন। দেখা যাক এবারে এই গানটা কতটা জনপ্রিয়তা পায়, মানুষের শেষ অব্দি গানটা ভালো লাগে কি লাগে না, আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের গানটা কিরকম কি লেগেছে। এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা ফ্রি রাই হাসিন দিলরুবাকে কেন্দ্র করে। হাসিন দিলরুবা, বিক্রান্ত মাস এবং তাপসি পান্নুর ছবি, সেই ছবিটা সিকুয়াল আসতে চলেছে। 9 আগস্ট ছবিটা মুক্তি পাবে, আপনাদেরকে আগেই জানিয়েছি। তো ছবিটার ট্রেলার আগামীকাল আসতে চলেছে। দেখা যাক এবার ট্রেলারটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা রক্ত ব্রহ্মাণ্ডকে কেন্দ্র করে, অর্থাৎ রাজ অ্যান্ড ডিকের আপকামিং ওয়েব সিরিজ, যেখানে আমরা দেখতে পাবো আদিত্য রয় কাপুরকে, ওয়ামিকা গাব্বিকে এবং সামান্থাকে। এই ব্যাপারে আপডেট আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। তো সামান্থার বিপরীতে এই ওয়েব সিরিজের মধ্যে আলি ফেজালকে দেখতে পাওয়া যাবে। আজকে কিন্তু সেরকমটাই ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। নেক্সট আপডেটটা কুলিকে কেন্দ্র করে, অর্থাৎ রজনীকান্ত এবং লোকেশ কানাগরাজের কোলাবোরেশন, তাদের আপকামিং ছবি একসঙ্গে। অনিরুদ্ধের মিউজিক হবে, আপনারা সকলে জানেন। সেই ছবিটার মধ্যে অ্যান্টাগনিস্ট হিসেবে, অর্থাৎ ভিলেনের ভূমিকাতে আমরা দেখতে পেতে চলেছি নাগার্জুনাকে। এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আসছে। এখন দেখা যাক শেষ অব্দি মেকাররা এই বিষয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে করে। যদি এটা হয়ে যায়, সেটা কিন্তু একটা বিশাল বিশাল ছবিতে পরিণত হবে, কারণ তেলেগু মার্কেটেও কিন্তু এই ছবিটা সেক্ষেত্রে কালেকশনটা অনেকটা বেড়ে যাবে, সে নিয়ে কোনো ডাউট থাকে না। নেক্সট আপডেটটা তামিল সুপারস্টার অজিত কুমারকে কেন্দ্র করে, সে প্রশান্ত নীলের সঙ্গে কোলাবোরেট করতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। শুধুমাত্র একটা ছবির জন্য নয়, বরং দুটো ছবিতে তারা একসঙ্গে কোলাবোরেট করবে, যার মধ্যে একটা ছবি 2025 ফ্লোরসে যাবে, অর্থাৎ শুটিংয়ের কাজ শুরু হয়ে যাবে, এবং সেই ছবিটার ক্লাইম্যাক্সটা লিড করবে কেজিএফ চ্যাপ্টার 3-তে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। অর্থাৎ প্রশান্ত নীল ইউনিভার্সে বা কেজিএফ ইউনিভার্সে হোয়াট এভার, সেখানে কিন্তু অজিত কুমারকে এবং ইয়াশকে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পেতে পারি, এরকমটাই আপডেট রয়েছে। নেক্সট আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে, এরকমটাই শোনা যাচ্ছে যে একটা হাই কনসেপ্ট বিগ বাজেট অ্যাকশন ছবিতে অজয় দেবগনকে আমরা খুব শিগগিরই দেখতে পেতে চলেছি। লাভ রঞ্জন প্রডিউসার, জগন শক্তি পরিচালক। 2025 সালে ছবিটা মুক্তি পাবে, এই বছরের শেষ ভাগে, ডিসেম্বর মাস থেকে ইনফ্যাক্ট ছবিটা শুটিং শুরু হয়ে যাবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। অজয় দেবগন অ্যাকশন অবতারে, যদি ছবিটা ভালো হয় বক্স অফিসে কিন্তু তাবাহি করতেই পারে। নেক্সট আপডেটটা সিদ্ধার্থ আনন্দকে কেন্দ্র করে, সে একটা মেগা বাজেট অ্যাকশন ছবি বানাতে চলেছে। বুঝেই গেছি আমরা মোটামুটি, এর পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দকে আমরা অ্যাকশন ছবি, বিগ বাজেট ছবি বানাতে দেখতে পাবো, এবং সেই ছবিটার মধ্যে দুজন হিরোকে আমরা একসঙ্গে কাজ করতে দেখতে পাবো। দুজন সুপারস্টার কারা হবে সেটার ব্যাপারে এখনো কোনো রকম নিশ্চয়তা নেই, কোনো রকম আপডেট নেই। তবে হ্যাঁ, এটা 2 হিরো ফিল্ম হবে, সেরকমটা কিন্তু জানতে পারা যাচ্ছে। 2025 সাল থেকে ছবিটা শুটিং শুরু হবে। নেক্সট আপডেটটা রোহিত শেট্টিকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে সিংহাম এগেন, যে ছবিটা দিওয়ালির সময় আসবে। অজয় দেবগনকে সেই ছবির মধ্যে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো, আপনারা সকলেই জানেন। তো সেই ছবিটার মধ্যে প্রচুর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট থাকবে, এবং ভিএফএক্স এর উপরে মেকাররা বেশি রিলাই করেনি, এরকমটা রোহিত শেট্টি নিজেই জানিয়েছেন। এবার দেখা যাক ছবিটার অ্যাকশন কিরকম কি হয়, কারণ সিংহাম মানেই অ্যাকশন। যত ভালো অ্যাকশন, ছবিটার বক্স অফিস তত ভালো। অ্যাকশন কিন্তু এই ছবিটা ভালো হতে হবে, তার কারণ রোহিত শেট্টি লাস্ট যে ছবিটা, অর্থাৎ যেটা ওয়েব সিরিজটা সে আমাজন প্রাইমের জন্য বানিয়েছিল, সেই ওয়েব সিরিজটার মধ্যে কিন্তু অ্যাকশনটা, মানে যেরকমটা রোহিত শেট্টি টিপিক্যাল বানিয়ে যায় তার সমস্ত ছবিতে, সেটাই দেখেছিলাম। নতুনত্ব কিন্তু কিছু খুঁজে পাইনি। আজকের দিনে মানুষ লোকেশ কানাগরাজের
অ্যাকশন দেখছে, আজকের দিনে মানুষ নেলসনের অ্যাকশন দেখছে, আজকের দিনে মানুষ প্রশান্ত নীলের অ্যাকশন দেখছে, যেখানে হয় বিভৎস স্কেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে মাস এলিভেশনটা দিতে পারছে। রোহিত শেট্টি লাস্ট ওয়েব সিরিজে কিন্তু সেটা হয়নি। দেখা যাক সেটা সে ক্র্যাক করতে পারে কিনা সিংহাম এগেন ছবিটাতে। এবং এটাও সে জানিয়েছে সে কিন্তু মহিলাদেরকে নিয়ে একটা আলাদা করে কপ ইউনিভার্স তৈরি করতে চলেছে। দীপিকা পাদুকোনের ক্যারেক্টারটার কপ ইউনিভার্সে এন্ট্রি থেকেই সেটা সূত্রপাত হতে চলেছে। দেখা যাক ভবিষ্যতে সেটা কতটা কি এগোয়। নেক্সট আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে পরিচালক খানু রাঘাবাপুরীর সঙ্গে তিনি একটা ছবি করতে চলেছেন, যেটা টেন্টেটিভ টাইটেল হচ্ছে ফৌজি। যে ছবিটা বেসিক্যালি বিগ বাজেট পিরিয়ড অ্যাকশন ছবি হতে চলেছে। ওয়ারের ব্যাকড্রপে সেই আপডেট আপনাদের সঙ্গে আমি প্রিভিয়াসলি শেয়ার করেছি। তো এই ছবির মধ্যে নায়িকা হিসেবে প্রাথমিকভাবে মৃণাল ঠাকুরের নাম উঠে আসলেও এখন জানতে পারা যাচ্ছে পাকিস্তানি অভিনেত্রী সাজাল আলীকে আমরা দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। এখন সেটা শেষ অবধি হয় কি হয় না সময় বলবে। তবে প্রভাসের ছবিতে একজন পাকিস্তানি অভিনেত্রী, পাকিস্তানের অ্যাক্ট্রেসদেরকে ভারতবর্ষের ছবিতে বা অ্যাক্টার্সদেরকে বা সিঙ্গার্সদেরকে আমরা বহুদিন দেখিনি। সেই জিনিসটা সূত্রপাত এই ছবির মাধ্যমে হয় কিনা আরও একবার সেটা দেখবার মতন ব্যাপার হবে। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে তার 2019 সালের ছবি পতি পত্নী আর ও, সেই ছবিটা সিকুয়াল আসতে চলেছে এবং কার্তিক আরিয়ান কিন্তু অলরেডি এই সিকুয়ালটাতে কাজ করবেন, সাইন করে ফেলেছেন তিনি ছবিটা। মুদাস্সার আজিজ পরিচালক হিসেবে কাজ করবেন এই সিকুয়ালের ক্ষেত্রে। দেখা যাক ফার্স্ট ছবিটার যে স্ট্যান্ডার্ডটা সেটা সেকেন্ড ছবিটা ম্যাচ করতে পারে কিনা। ফার্স্ট ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, আমার পছন্দের ছবি, আমাকে কিন্তু সেই ছবিটা হাসাতে পেরেছিল। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেটটাকে নিয়ে আপনার সবচেয়ে বেশি এক্সাইটেড? এবং স্ত্রী 2 এর গানটা আপনাদের কিরকম কি লাগলো ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।